শোনো, টেস্ট পরীক্ষার পরে, টেস্ট পরীক্ষা হয়ে যাওয়ার পরে তখন কিন্তু তোমাদের কোনো নাম থাকে না। এখন যেমন তোমরা সেকেন্ড ইয়ার, তোমাদের আগে তো ফার্স্ট ইয়ার আছে 25 ব্যাচ যারা, তোমার তো সেকেন্ড ইয়ার কিছু রিলেটিভলি। টেস্ট পরীক্ষার পরে তোমাদের নাম হয়ে যাবে তোমার পরীক্ষার্থী। টেস্ট পরীক্ষার পরে তোমাদের কি নাম হয়ে যাবে? তোমরা সরাসরি পরীক্ষার্থী। সেই সময় দিনে তোমাদের নিজে থেকে পড়তে হবে কম হলো 10 ঘন্টা। নিজে থেকে কম হলো 10 ঘন্টা পড়াশোনা রেগুলার তোমাদের করতে হবে। প্রাইভেট কোচিং, এক্সাম, বাইরে এক্সাম বা ভিতরে এক্সাম বা অনলাইনে এক্সাম, এবং অনলাইনে আমাদের ক্লাস ব্যতীত। কারণ আমরা যদি তোমাদের দিনে 6 ঘন্টা ক্লাস নেই, কথা বলতেছি, যদি নেই, তাহলে তোমাদের আরো 10 ঘন্টা সময় পড়ার জন্য বের করতে হবে, তা নাহলে এ প্লাস আসবে না। তাহলে এ প্লাস আসবে না। খুবই কড়া কিছু কথা বলতেছে। আমি বলতে পারবো ভাই এতক্ষণ কেমনে পড়বো? আচ্ছা 10 ঘন্টা একটু বেশি হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে 8 ঘন্টা। 10 ঘন্টা বেশি হয়ে গেছে 8 ঘন্টা। তোমার কি সংসার আছে? তোমার কি বউ বাচ্চা আছে বা স্বামী বাচ্চা আছে যাদেরকে পালতে হবে তোমার? যদি থাকে কারো, তাহলে সেটা হচ্ছে আলাদা বিষয়, তাদের ক্ষেত্রে অন্য আছে। এরকম যদি কিছু না থেকে থাকে, তাহলে তোমার আর কাজ কি? বলতে পারো ভাই আমার ফ্যামিলি তো কাহিনী, আমার প্রাইভেট পড়াইতে হয়, প্রাইভেট পড়াইলে 2 ঘন্টা 2 ঘন্টা প্রাইভেট পড়াইলে আর ঠিক আছে। হ্যাঁ আমার বাসায় মা আছে, অসুস্থ, মাকে একটু রান্না বান্না কাজ করা লাগে, ঠিক আছে, তুমি 2 ঘন্টা। তোমার লাইফের ফার্স্ট প্রায়োরিটি কি? দ্যাট ইজ ইম্পর্টেন্ট। হোয়াট ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি ইন ইউর লাইফ? তোমার ফার্স্ট প্রায়োরিটি যদি হয় তোমার রেজাল্ট, তুমি যেভাবে হোক পড়াশোনার জন্য তুমি সময় ব্যয় করে নিবা। কেন তোমার রেজাল্টে তোমার ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে? কারণ এখন তো ছোট, তোমরা একটু পরে বড় হবা। আমরা কখনো আমাদের ফিউচারে কি হইতে পারে এটা আমরা কখনো স্পেকুলেশন করতে পারি না। আমাদের পাস্টের দিকে তাকালে আমরা বুঝতে পারি এখন পর্যন্ত যা হয়েছে আমরা পাস্টে যা করে আসি তার কারণেই হয়েছে। এই জন্য বলছে যে ইউ ক্যান নট কানেক্ট ইউর ডটস লুকিং ফরওয়ার্ড, ইউ মাস্ট হ্যাভ টু লুক ব্যাকওয়ার্ড। মানে তোমার লাইফে কি হয়েছে না হয়েছে সেটা তোমার বুঝতে গেলে তোমাকে পিছনে ফিরে তাকাইতে হবে। পিছনে ফিরে তাকালে তুমি দেখতে পারবা যে তোমার লাইফে যা হয়েছে তার পিছনে রিজন ছিল। তুমি এখন যেখানে দাঁড়ায় আছো, তুমি এখন যেখানে বসে আছো, তুমি এখন যা করতেছো সেটা তোমার অতীতের কর্মের ফল। তোমাদের অতীতের কর্মই তোমার বর্তমানের জায়গাটাকে কি করতেছে? মিলাই দিচ্ছে। এই যে একজন বলছে ফার্স্ট প্রায়োরিটি নামাজ। তোমাদের একটু টেন্ডেন্সি আছে কি জানো? তোমাদের টেন্ডেন্সি হচ্ছে যে মানুষের ভুল ধরা। আমি আসি দুনিয়াবি কথাবার্তায়, আমি আসি এইখানে তোমাদের ক্যারিয়ার নিয়ে কথাবার্তা। আমরা মুসলিম, আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ইমান, নামাজ অবশ্যই, ঠিক আছে? এখানে কোনো কোনো মতবিরোধ নাই, এটা পুরোপুরি সত্য, এটা আমরা সবাই বিশ্বাস করি এবং মানি। তারপরে আগাও, তারপরে তোমার এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে পড়াশোনা করা। আল্লাহর ইবাদতের পরে তোমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে পড়াশোনা করা। কারণ তুমি 10 বছর পরে কি করবা বা 5 বছর, আগামী 5 বছর পরে কি করবা সেটা এখন তোমার কাজ বলে দিচ্ছে। এখন তুমি ঠিকমতো পড়াশোনা করতেছো, তোমার পড়তে গেলে মাথা ব্যথা করে, তুমি পড়তে পারতেছো না। ভাই তোমার কোনো টেস্ট পরীক্ষা হয়নি সামনে, মানে তোমার এখনো বোর্ড পরীক্ষা হয়নি, সামনে বোর্ড পরীক্ষা, রাইট, বা টেস্ট পরীক্ষা অনেকের। তোমার হাতে তখন অফুরন্ত সময়, তোমাদের হাতে এখন 6 মাস সময় আছে বোর্ড পরীক্ষায়। 6 মাসে পুরো এ প্লাস, গোল্ডেন এ প্লাস পাওয়া সম্ভব। আমি দেখছি, আমার নিজের স্টুডেন্ট করছে, এর আগে বহুত স্টুডেন্ট পর্যন্ত পড়াই ফেললাম করছে। আমার নিজের সাথে পুরো অনেক ফ্রেন্ড আছে যে সারা বছর পরে লাস্টের 5 মাস 6 মাস পরে এ প্লাস পেয়ে বের হয়ে গেছে, ইউনিভার্সিটিতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়তেছে। আমি এই যে গেছিলাম গতকালকে পরশুদিন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে দেখা করতে আমার একটা ফ্রেন্ড সার্কেলের সাথে, আরেকটা কাজে, কিছু বোটানি নিয়ে কিছু কাজে। সেই বন্ধুর সাথে দেখা হয়েছে, বলতে মামা আর বলিস না, পরীক্ষার আগে পড়ছিলাম রে, ওই সময় একটু ভালো করে পড়ছিলাম, দিন রাত এক করে পড়ছিলাম, তার কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চান্সটা পাইছি। কারণ ওর গ্রাজুয়েশন শেষ, অনার্স শেষ, মাস্টার্স শেষ, আরেকটা মাস্টার্স করতেছে।
তার কথা হচ্ছে মামা লাস্টের মোমেন্টে এসে চোখ কান বন্ধ করে খিচ খেয়ে পড়ছিলাম, কষ্ট হবে। তুমি এমন এটা চিন্তা করো কষ্টের দিকে তাকায় ডিপ্রেসড হয়ে যাবা, নাকি তোমার লাইফ 5 বছর পরে কোথায় যাবে সেটা তুমি চিন্তা করবা। আমার বন্ধুরা ধরো বা আমার যারা ছিল তারা এখন পাশ করে বের হচ্ছে, অনার্স করতেছে, মাস্টার্স করতেছে। তোমরাও 5-6 বছর পরে বের হয়ে যাবা, অনার্স করবা, মাস্টার্স করবা, চাকরি দিতে যাবা। তখন তুমি কোথায় দেখতে চাও নিজেকে, বা তুমি আগামী 1 বছর পর নিজেকে কোথায় দেখতে চাও? নিজেকে ঢাকা ইউনিভার্সিটিতে দেখতে চাও, নাকি তোমার এলাকার একটা ন্যাশনাল কলেজে দেখতে চাও? ন্যাশনাল কলেজে ছোট করতেছি না, বাট এটাই নিয়ম যে তোমাকে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাইতে হবে, পাবলিক মেডিকেলে চান্স পাইতে হবে, পাবলিক কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে তোমাকে চান্স পাইতে হবে। সেটা তুমি নিজেকে কোন জায়গায় দেখতে চাও? নিজেকে মোবাইল স্ক্রল করা টিকটকার হিসেবে দেখতে চাও? নিজেকে ইউটিউবের ভিডিও দেখা রাত জায়গাকে দেখতে চাও? নিজেকে মেয়েদের পিছন পিছন ঘোরা আর সারাদিন বয়ফ্রেন্ডের সাথে চ্যাট করে এইভাবে কি পার করতে চাও? ইন্টারে খারাপ একটা রেজাল্ট করে অন্যের সংসারে যা বাসন মাজতে চাও, নাকি ইউনিভার্সিটিতে যা ভালো একটা এনভায়রনমেন্টে যায় নিজেকে পড়াশোনাকে ভালো করে মানুষের ভালো কিছু করতে চাও? কোনটা চাও? যদি ভালো কিছু চাও তাহলে এই যে যত এক্সকিউজ আছে, হাজারো যত এক্সকিউজ আছে, এই হাজারো এক্সকিউজ গুলা বাদ দিয়া বলো ভাই পড়াশোনা করো, আমি নিজের এই জায়গায় দেখতেছি। তাহলে ভাই সবকিছু বাদ দিয়ে পড়াশোনা করো। তুমি চাইতেছো যে তুমি তাজমহল দেখতে যাবা, এখন তুমি পাসপোর্টটাও করতে যাও না। তোমার টাকা পয়সা সবকিছু আছে, তুমি তাজমহল দেখতে ঘুরতে যাও, তুমি পাসপোর্ট করতে যাও না। কেন পাসপোর্ট করতে? দূর, পাসপোর্টে যাইতে গেলে লাইন দিয়ে দাঁড়ায় থাকা লাগে, প্যারা, এই লাগবে, সেই লাগবে, ছবি তোলা লাগবে, পুলিশ ভেরিফিকেশন আসবে, এত প্যারা। তো তোমাদের এত তাজমহল দেখা হবে না। তুমি ইউটিউবে যাই সারাদিন সার্চ করে তাজমহল দেখবা। তোমাদের অত তাজমহল দেখা হবে না বাবা, তুমি যাইতে পারো না। তুমি ইউটিউবে সার্চ করে গিয়ে তাজমহল দেখতে হবে। তেমনি তুমি এখন চাও অনেক কিছু করতে, তুমি চাও জীবনে ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে, কিন্তু তুমি পড়াশোনা করো না। তাহলে ভাই তোমার সামনে সাদা অ্যাপ্রন করে অন্যরা যাবে, তোমার সেটা তাকায় থাকা দেখতে হবে। তোমার সামনে তোমার বন্ধুরা 5 বছর পর উড়ে বিদেশে চলে যাবে ডিগ্রি নিতে, তুমি বসে বসে দেখতে হবে। তোমার সামনে দিয়েই আজ থেকে 1 বছর পর বা 1.5 বছর পর তোমার বন্ধুরা বলবে স্টাডিং ইন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, মানে বুয়েট আর কি, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি। তোমার সামনে স্ট্যাটাস আপডেট হবে, লাইভ ইভেন্টে অ্যাড হবে যে অমুক ফ্রেন্ড বলতেছে সে মেডিকেলে চান্স পাইছে। তোমার সামনে স্ট্যাটাস আসবে, তখন তোমার কি করতে হবে? আইডিটা ডিঅ্যাক্টিভেট করে ফেলতে হবে এই কষ্টে। কারণ কি তুমি চাইছিলা মেডিকেলে পড়তে, তুমি কষ্ট করতে চাও না। তুমি 8 ঘন্টা পড়বো না, ও বাবা গো 8 ঘন্টা কেমনে পড়ে গো, 3 ঘন্টা ক্লাস কেমনে করে গো। আজকে কার খেলা? এই যে শুরু হয়েছে একটু আগে, কার খেলা আজকে? কার খেলা? ভাই অনেক পড়ি ভুলে যায় ভাই, তাও পড়, মনে থাকবে। আমাদেরও হইতো এগুলা। আজকে দিনে কাদের খেলা দেখ ভাই, আমি নিজেও জানি না কাদের খেলা। আজকে যে কাদের খেলা আমি নিজেও জানি না, তোরা জানিস ভাই। আপনি দিনে পারবো না 8 থেকে 9 ঘন্টা তো মিনিমাম করতাম, 8 থেকে 9 ঘন্টা। আর আমাদের ওই সময় এত কোচিং কল লাগতো না ভাই, আমরা আগে থেকেই একটু কনসাস ছিলাম, জাস্ট কোচিং এ যেতাম, পরীক্ষা দিতাম, চলে আসতাম। ঠিক আছে, আমার ক্ষেত্রে প্রযোজ্য, বাট ওনারা আরো বেশি পড়ছে। আজকে গেলে কে যায় মিয়ামি আর কার খেলা হইতেছে। আমার অনেকক্ষণ ধরে কমে গেছে ভাই, 12টার মধ্যে ক্লাস শেষ করে দিয়ে আজকে মিয়ামির খেলা। বেটা 2 মাস পরে পরীক্ষা, আর এখন তুই দেখবি মিয়ামির মানে খেলা না? এই মিয়ামির খেলা দেখে তোর কি হবে? হ্যাঁ কি হবে? 2 টাকা আসবে, রেজাল্ট আসবে? হ্যাঁ মিয়ামির খেলা এত কিছু মনে থাকে, মিয়ামির খেলা মনে থাকে, মায়ামি না মিয়ামি যেটাই হোক, পড়াশোনা মনে থাকে না? পড়াশোনা মনে থাকে না কেন? খেলা করতে আসছো, খেলার কথা বলো, ক্লাসের মাঝখানে খেলা। জীবন তো এমনি চলে যাবে, 12 দিন পর টেস্ট পরীক্ষা। এখন আছো তুমি মিয়ামি নিয়া, এখন আছো তুমি মেসি নিয়া, এখন আছো তুমি নেইমার নিয়া, এখন আছো রোনালদো নিয়া। তুমি চান্স না পেলে তোমার মেসি রোনালদো তোমার দেখতে আসবে? তোমার পাশে আন্টি তো দেখতে আসবে না তোমারে, এসে খুশা দিয়ে যাবে। পাইলো না ভাবি, আপনার ছেলেটা এত কষ্ট করলো, চান্স পাইলো না, তোমার মেসি এসে তোমারে বসাই দিয়ে যাবে? হ্যাঁ নাকি তোমারে রিয়াল মাদ্রিদ বার্সেলোনাতে নিয়ে নিবে, বাংলাদেশ টিমের ক্রিকেট তোমার খেলোয়াড় বানিয়ে দেবে? যদি পারো বাংলাদেশ টিমের খেলোয়াড় হইতে তাহলে যাও, যদি পারো
ফুটবল বাংলাদেশ ন্যাশনাল টিমের ফুটবল হবে তাহলে যাও, আমি তোমার সাপোর্ট করি। আর তা যদি না পারো এসব ফাইজলামি করো না, এসব ফাইজলামি করে তোমার জীবন চলবে না, এসব ফাইজলামি করে প্লাস হবে না, ফাইজলামি বাদ দেয় এগুলা। কষ্ট করে বলতেছি কথা, বাট খারাপ লাগতে পারে, বাট এটাই সত্য, এটাই সত্য। এসব ফাইজলামি বাদ দাও, এসব ফাইজলামি করে জীবনের সাথে ফাইজলামি করো না, জীবনের সামনে কোনো ফাইজলামি করো না। তোমার মেসি এসে তোমার বাঁচাবে না, তোমার নেইমার এসে তোমার বাঁচাবে না, তোমার এই যে সেই এসে তোমার বাঁচাবে না। উল্টা আন্টি আইসা খুঁজা দিয়ে যাবে, পাশার পাশার আন্টি, যে চান্স পাইল না রে, এই প্লাসটা পাইল না রে। বারবার বলতেছি, নিজেরা 5 বছর পর কোন জায়গায় দেখতে চাও সেটা এখন তোমার কাজ বুঝবে। তখন যাতে আফসোস করতে না হয় ভাই ক্লাস করাইছিল, আমি যা মায়ামির খেলা দেখছি, ওই আফসোসটা যদি করতে না হয়, ওই আফসোস যদি করতে না হয় তাহলে এখনই করতে বসো। দিন রাত এক করে পড়াশোনা করো, দিন রাত এক করে পড়াশোনা করো, তাহলে একবার এক গুরুর কাছে শিষ্য জিজ্ঞাসা করছিল, মোহাম্মদী বুদ্ধদেবের কাছে জিজ্ঞাসা করছিল যে নিজের আকাঙ্ক্ষাকে কতটা তীব্র করতে হবে তাহলে আমি পাবো, আমার আকাঙ্ক্ষা বা ইচ্ছাকে কতটা তীব্র করলে সেই বস্তুটাকে আমি লাভ করতে পারবো। তখন মোহাম্মদী বুদ্ধদেব কি করলেন, সেই ছেলেটাকে নিয়ে তার শিষ্যরে নিয়ে পুকুরের কাছে গেলেন, পুকুরের কাছে নিয়ে মাথার মধ্যে সুবাই ধরে পানির মধ্যে সুবাই দিল। সেটা তো খারাপ অবস্থা, নাক মুখ ছাড়ার মতো অবস্থা, কোনোভাবে পানি উঠাইতে ইয়া করতে পারছে, যেই একটু দম যায় অবস্থা, এই সময় গুরু কি করলো, তার মাথাটা তুললো, একটু দম নিল, সাথে আবার ডুবাই দিল। এরকম 4-5 বার করলো। ছেলের তো একদম যায় অবস্থা জীবন, ঠিক আছে। মাথা চুবাই রাখে, কিছুক্ষণের জন্য মাথা বের করে আবার পানির মধ্যে চুবাই দেয় গুরু। যখন একদম যায় অবস্থা, ছেলে হাঁপাইতেছে, তখন বুদ্ধদেব জিজ্ঞেস করছে, এখন বলো তোমার জীবনে কি দরকার? তখন শিষ্য বলতেছে বাতাস 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 দরকার, কারণ তার তো জম যায় অবস্থা। তখন গুরু বলছে কেমন দরকার বাতাস? তখন শিষ্য বলতেছে জীবন মরণ দরকার, জীবন মরণ দরকার, আমার জীবন মরণ দরকার। তখন বুদ্ধদেব বলতেছে তুমি যে জিনিসটা চাও সেই জিনিসটা জীবনের জীবন মরণ দরকার বানায় ফেলো, তোমার লাইফে জীবন মরণ দরকার বানায় ফেলো, তাহলে তুমি আদারস পাবা না। যদি পাইতে চাও, যেটা পাইতে চাও জীবন মরণ দরকার বানাও, পাইলে এসপার না পাইলে ওসপার, তাহলে যা পাবা, আদারস পাবা না। আসো সর্ব